কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক অর্ধ কান পর্যন্ত লম্বা হতো, আর এটা কানের লতি পর্যন্ত প্রলম্বিত হতো। এটাকে বলা হয় ওয়াফরা। নবীজির চুল মুবারক এই কানের অর্ধ পর্যন্ত, যেটা লতি পর্যন্ত প্রলম্বিত হতো, এটাকে বলা হয় ওয়াফরা। কি বলা হয়? ওয়াফরা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনু মালিক। এটা হলো দ্বিতীয় প্রকার চুলের বর্ণনা, যেটা আমরা শিখেছি একটু আগে, লিম্মা। এই হাদিসের মধ্যে আছে কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা, এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত কখনো লম্বা হতো। এটাকে বলা হয় লিম্মা। কি বলা হয়? তাহলে বলেন তো, কানের ইয়া পর্যন্ত লম্বা, এটাকে জানি কি বলা হয়? ওয়াফরা। আর কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা, এটাকে কি বলা হয়? লিম্মা। রয়ে গেল 3 নম্বর পদ্ধতি, জুম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কখনো কখনো কাঁধ পর্যন্ত লম্বা হতো। এই কাঁধ পর্যন্ত লম্বা চুলকে বলা হয় জুম্মা। কান পর্যন্ত ওয়াফরা, কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত লিম্মা, কাঁধ পর্যন্ত লম্বা, এটাকে বলা হয় জুম্মা। আল্লাহ আমাদের সকলকে 3টি পদ্ধতির কথা মনে রেখে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর চেহারার অধিকারী ছিলেন। সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী ছিল। এখন কথা হলো, চেহারাটা কি গোল নাকি লম্বা? জানলাম সবচেয়ে সুন্দর, এখন জানবো এটা কি গোল নাকি লম্বা। তিরমিজির হাদিস 3638 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে লা বিল মুকালসাম বাল কানা ফি ওয়াজহিহি তাদবীর। নবীজির চেহারা মুবারক একেবারে গোল ছিল না, বরং গোলের গোলের ভাব ছিল। আবার বলছি, একেবারে গোল না, বরং গোলের দিকে একটা ভাব ছিল, পুরাপুরি গোল ছিল না। সহিহ মুসলিমের বর্ণনা, সাহাবী জিজ্ঞাসা করলেন ওয়াজহুহু মিসলাস সাইফ, আচ্ছা নবীর চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? সাহাবী জবাব দিলেন লা বাল কানা মিসলাশ শামসি ওয়াল কমার। নবীর চেহারা মুবারক চাঁদ এবং সূর্যের মতো সুন্দর ছিল। চাঁদ এবং সূর্যের মতো সুন্দর। তো চাঁদ, এটার আবার গোল ভাবা যাবে না আপনি, কারণ আগেই বলে নিছি পুরাপুরি গোল না, গোলের দিকে ভাব। তো জিজ্ঞাসা করলেন এটা কি তরবারির মতো? তো সাহাবী জবাব দিলেন না না, চন্দ্র এবং সূর্যের মতো। তিরমিজির হাদিস 2811 নম্বর হাদিস, 2811। এই হাদিসের বর্ণনাকারীর নামটাও আমরা একটু মনে রাখি। বলেন জাবের ইবনে সামুরা। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন দেখেন, যেটা আমরা ছোটবেলা থেকে শুনছি ঘটনাটা, এই জন্য আপনাদেরকে হাদিসের রাবি বর্ণনাকারীর নামটাও একটু বলাইলাম। সাহাবীর নাম জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, তিরমিজি 2811 নম্বর হাদিস, 2811। তিনি বলেন عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إضحيان। আমি আল্লাহ রাসূলের দিকে জোছনা রাতে তাকাইলাম। কি রাতে?
আমি নবীর দিকে জোছনা রাতে তাকাইলাম, ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামার। একবার নবীর দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, নবী চাঁদ, নবী চাঁদ, নবীর দিকে চাঁদের দিকে, নবীর দিকে চাঁদের দিকে। জাবের বলেন, হুয়া আহসানু ইনদি মিনাল কামার, আল্লাহর কসম তিনি ওই চাঁদের চাইতে বেশি সুন্দর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জ্যোৎস্না রাতে তাকাইলাম, একবার চেহারা মুবারকের দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, চেহারা চাঁদ, চেহারা চাঁদ, চেহারা চাঁদ। বিশ্বাস করো তিনি চাঁদের চেয়ে সুন্দর। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের বর্ণনা। আর একটা বর্ণনা শোনেন, আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, পূর্ণিমার চাঁদের রাতের চাঁদটা, পূর্ণিমার রাতের চাঁদটা যেমন সুন্দর, নবী আমাদের মাঝে যখন থাকতেন মনে হতো যেন আকাশের পূর্ণিমার চাঁদ আমাদের সামনে বসে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের বর্ণনা। চেহারার মধ্যে কপাল আছে, ভুরু আছে, চোখ আছে, নাক আছে, দাঁত আছে, মুখ আছে, গাল আছে, দাড়ি আছে। সুবহানাল্লাহ। সবগুলা বর্ণনা শোনার প্রয়োজন আসেনি? কপাল থেকে শুরু করে নিচের দিকে যাই আমরা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, নবীজির কপালটা ছিল চওড়া। সুবহানাল্লাহ। কপাল ছিল কি? চওড়া। আজাজ্জাল হাওয়াজিবি, ভুরু মুবারক দুইটা ছিল ঘন। সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা, ভুরু দুইটা এইভাবে বাঁকা ঘন, দুই ভুরুর মাঝখানে আবার ফাঁকা। এই দুই ভুরুর মাঝখানে বাইনাহুমা ইরকুন, ছোট্ট একটা রগের মতো। ইউদিররুহুল গাদাব, রাগ করলে রাগে নবীজির এই দুই ভুরুর মাঝের ছোট্ট একটা রগ, নবীজির রাগ ওই রগটাকে ফুলিয়ে দিয়ে এই জায়গার সৌন্দর্যতা আরো বাড়ায়। রাগ করলে এটা আপনার ইয়ে হইতো, আরো সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ। এটা হলো নবীজির ভুরু, কপাল আর দুই ভুরুর মাঝখানে ছোট্ট একটা রগ। নবী যখন রাগ করতেন, আমাদের নবীজির রাগও সুন্দর। সুবহানাল্লাহ। আমার নবীর সব সুন্দর। কি কথা বুঝে আসছে তো? শুধু আমার নবীর নামে বেদাত অসুন্দর। কি অসুন্দর? হ্যাঁ, আমার নবীকে ভালোবাসা সুন্দর, মহব্বত করা সুন্দর, নবীর সব সুন্দর, পদ্ধতিটাও সুন্দর। বুঝে আসছে তো? হযরত মাওলানা মুফতি বশিরুল্লাহ হাফিজাহুল্লাহ কম কথায় দামি কথা বলছে, আপনারা মন দিয়ে শোনেন না। হুজুরে সংক্ষিপ্ত সময় অনেক দামি কথা বইলা ফেলছে, আপনারা মন দেন নাই সবাই, কিন্তু মন দেওয়া উচিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছিল তার ভুরু দুইটার বর্ণনা। ভুরুর মাঝখানে ছোট্ট রগ, রাগ এই রগকে ফুলিয়ে দিত। এরপরে হলো আপনার চোখের বর্ণনা, দুই ভুরুর নিচে চোখ। সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম, 988 নম্বর হাদিস। তিরমিজির বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ কেমন ছিল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমাল আইনাইন। কোরআনের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় হুরদের বর্ণনায় যখন আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আলোচনা করেছেন হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। বলেন হুররা হবে, সবাই বলেন ডাগর ডাগর। বলতে হবে হুররা হবে ডাগর জাগর, আবার হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমাল আইনাইন, আল্লাহ নবী দুনিয়াতেই ডাগর ডাগর চোখ বিশিষ্টের অধিকারী ছিলেন। হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট, আমার নবীর চোখগুলো ছিল ডাগর ডাগর চোখ। সুবহানাল্লাহ। কারো দিকে তাকাবে তো আমার নবীর চোখের প্রেমে পড়তে সে বাধ্য হবে। এই হলো চোখের বর্ণনা। আদাজাল আইনাইন,
চোখের ভিতরে যে মণি আছে এটা ছিল কালো, ওই যে মাঝখানে যেটা কালো ছিল, আশকালাল আইনাইন। আর ওই কালোর পাশে যে সাদা অংশটা, ওটার মধ্যে একটা লালিমা লালিমা ভাব, মাঝে কালো, পাশ দিয়ে লালিমা ভাব, চোখের সৌন্দর্য দর্শকের সামনে আরো ফুটিয়ে তুলতে। তাহলে ডাগর ডাগর, আবার মাঝখানে কালো, আবার পাশে হালকা লালিমা লালিমা ভাব। এইভাবে যারা দেখতেন তাদের কাছে আল্লাহর হাবিবের চোখের সৌন্দর্যতা ফুটে উঠত। আসলে আমি বর্ণনা করছি, আপনারা শুনতেছেন, আসলে নবী যে কত সুন্দর ছিল যারা দেখছে তারা শুধু বলতে পারে। মাঝে একটা কথা মনে আসছে, বলে ফেলি আপনার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসনাদে আহমদের এই লম্বা হাদিস, আবু দাউদেরও লম্বা হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজির সাথে এক জানাজায় রওনা করলাম, কবরস্থানের সামনে গিয়ে নবীজি বসে রইছে। তো নবীজি বসলেন, আমরাও বসে গেছি। বসার পর আমরা সবাই নবীজির দিকে তাকায় রইছি। নবীজি নিচের দিকে এইভাবে লাঠি দিয়ে মাটির মধ্যে আঁকাআঁকি করতেছে, আমরা নবীর দিকে তাকায় রইছি। দেখেন সাহাবী কি বলে, কয় এমন ভাবে তাকায় আছি আমরা সবাই, কান্না আলা রুউসিনা আত-তাইর, যেন আমাদের মাথার উপরে পাখি বসা। এর মানে এমন একজনকে আমরা দেখতেছি, পাখি আইসা বসলেও পাখির কোনো সমস্যা হবে না, ও সুন্দরভাবে বইসা আরাম নিয়ে আবার এখান থেকে চলে যাবে, আমরা বুঝতে পারবো না, কারণ এমন একজনকে দেখতেছি। কান্না আলা রুউসিনা আত-তাইর, আহারে যদি দেখতাম, হ্যাঁ, স্বপ্নেও যদি দেখা যাইত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছিল নবীজির চোখ মুবারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের এই কোণাগুলা কেমন ছিল? আমরা বাচ্চাদেরকে কি বলি, ছোটবেলায় কাজল দিয়ে দেয়, তো কাজল দিলে ওর চোখের সৌন্দর্যতা ফুটে। আবার অনেকে সুরমা দেয়, সুরমা দিলে চোখের সৌন্দর্যতা ফুটে। এবার আমার নবীর চোখ কেমন ছিল একটু দেখেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইযা নাযারতু ইলাইহি কুলতু আকহালাল আইনাইন। মাঝে মাঝে নবীজির দিকে তাকাইতাম, আমি মনে মনে বলতাম, মনে হয় তিনি চোখের সুরমা দেওয়া। আবার বুঝেন, আমি নবীর দিকে তাকাইতাম, তাকায় মনে হতো, আমার মনে মনে এরকম মনে হতো, মনে হয় তিনি চোখে সুরমা দিচ্ছেন। ওয়ালাইসা বিআকহালা, ভালোভাবে তাকায় দেখতাম, চোখে সুরমা দেওয়া না, বরং আমার নবীর চোখগুলো আল্লাহ বানাইছে এত সুন্দর, দেখলে মনে হতো যেন সুরমাওয়ালা চোখের মতোই হাবিবের চোখগুলো আল্লাহ বানাইছে। কাজল দিয়ে সুন্দর বাড়ায়, সুরমা দিয়ে সৌন্দর্যতা বাড়ায়, আমার নবীর চোখ আল্লাহ। তাহলে বুরু গেল, কপাল গেল, চোখ গেল, দুই চোখের মাঝে একটা জিনিস আছে, কি? নাক। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাদাল ইদনিনা লাহু নূরুন ইয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারক সামনে কিছুটা হালকা উঁচু ছিল, অসাধারণ সুন্দর, যেন নাক মুবারকের মাথায় একটা নূর চমকাইতো সব সময়। এর মানে নূরের তৈরি না কিন্তু, আবার হ্যাঁ, মাশাআল্লাহ মনে রেখেন। মাঝে মাঝে আমরা বলি ইমাম সাহেবের চেহারাটা মাশাআল্লাহ যেন নুরানি, এই নুরানি মানে কিন্তু ইমাম সাহেব নূরের তৈরি না। নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না, এই মাসালা মনে রাখবেন। নূর বললে কাউকে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। এমন অসংখ্য দলিল, শুধু অসংখ্য না, আমার মনে হয় একটা বয়ানই আছে, লম্বা বয়ান আছে, যে নূর বললে যে নূরের তৈরি হয় না, শুধু প্রমাণ আর প্রমাণ, প্রমাণ আর প্রমাণ। আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ, অসংখ্য গণিত প্রমাণ দিছি যে নূর বললেই নূরের তৈরি হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো নাক মোবারক ছিল একটু উঁচু, সেখানে মনে হতো নূর চমকাইতেছে, আলো চমকাইতেছে, এরকম মনে হতো। এইগুলো নাকের বর্ণনা। গাল ছিল কেমন? সাহলাল খাদ্দাইন, গাল দুইটা ছিল সমান, বেশি মাংসালু ছিল না। কাসাল লিহিয়া, দাড়ি মোবারক ছিল ঘন। তাহলে নিজের মধ্যে একটু আপনি অনুভবে আনেন, কপাল ছিল চওড়া, ভুরুগুলো ছিল ঘন, দুই ভুরুর মাঝখানে ফাঁকা ছিল, ছোট্ট একটা রগ। রাগ করলে নবীজির রাগ এই রগকে ফুলিয়ে দিয়ে সৌন্দর্যতা আরো বাড়িয়ে দিত। চোখগুলো ছিল ডাগর ডাগর, যেন চোখের মধ্যে সুরমা দেওয়া। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আসলে সুরমা দেওয়া না, আল্লাহ বানাইছে চোখগুলা এত সুন্দর। দুই চোখের মাঝখানে নাক, অসাধারণ সুন্দর। নাকের পাশে দুই গাল, আরো সুন্দর। এই গাল মুবারকের সৌন্দর্যতা, হাবিবের দাড়ি মুবারক এই সৌন্দর্যতা আরো বাড়িয়ে দেয়।
এই গেল মোটামুটি আপনার এই অংশের বর্ণনা। রয়ে গেল মুখ মুবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন খুব আস্তে আস্তে বলতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ আদ্দাহুল আদুল আহসা, নবীজি এত সুন্দর করে কথা বলতেন, কেউ যদি গণনা করতে চাইতো তাহলে গুনে গুনে রেখে দিতে পারতো। নবীজি একটা কথা বলছেন, দুইটা, তিনটা, চারটা, এত সুন্দর করে কথা বলতো যে কেউ যদি গণনা করে রাখতে চাইতো গণনা করে রেখে দিত। এ হলো নবীজির কথা বলা। নবীজির মুখের ভিতরের দাঁত মুবারক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাল্লাজাল আসনান, দাঁতগুলা হালকা ফাঁকা ফাঁকা ছিল। যখন কথা বলতো মনে হতো দাঁতের ফাঁকা দিয়ে যেন মণি মুক্তা ঝরছে। হালকা হালকা ফাঁকা, অসাধারণ সৌন্দর্যের অধিকারী দাঁত মুবারক। এগুলো দাঁতের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভিতরের থুতু মুবারক কেমন? থুতু থুতু। সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা করলেন খায়বারের যুদ্ধের দিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খায়বার লা উ'তিয়ান্না আর-রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহ ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। নবীজি খায়বারের যুদ্ধের দিন বললেন, আমি আগামীকাল পতাকা এমন এক ব্যক্তির হাতে দিব, যেই ব্যক্তির হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবে। এই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহ রসুলও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আবার একটু বুঝেন, নবীজি বললেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব, যার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন, যিনি আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে। তাহলে বিষয়টা প্রথম অংশের যে গুরুত্বপূর্ণ, দ্বিতীয় অংশটা তিনি আল্লাহকে ভালোবাসেন, এটা অনেক গুরুত্ব। সাথে সাথে নবী বলতেছে আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে। এই কথা প্রথমটার গুরুত্ব দ্বিতীয় কথাটা আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলছে। চিন্তা করেন, আমরা আল্লাহরে ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি জানতাম আল্লাহ ভালোবাসে আমাদেরকে, বাকি আল্লাহ বলে দিয়েছে। নবী আপনি বলেন, সূরা আলী ইমরানে বলছে। আমাদের আবরার ভাই ওই বিষয়ে আলোচনা করছে। আবরার ভাই, মুফতি বশিরুল্লাহ সাহেবের আলোচনা থেকে আমি বুঝলাম যে আবরার ভাই মহব্বত নিয়ে আলোচনা করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো নবীজির ভালোবাসা আমরা যদি চাই, তো আল্লাহ বলতেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। নবী আপনি বলেন, আপনার উম্মত যদি আপনার অনুসরণ করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমরা ভালোবাসতে চাই কাকে? বলেন আল্লাহকে। বলেন তো আল্লাহকে ভালোবাসতে চাইলে কার অনুসরণ করা লাগবে? নবী। আর নবীর অনুসরণ করলে ঘোষণা আমাদেরকে কে ভালোবাসবে? সুবহানাল্লাহ। প্রথম কথা যতটা গুরুত্বপূর্ণ, পরেরটা আরো বেশি গুরুত্বপূর্ণ, যে নবীরে মোহাব্বত করলে আল্লাহ বলে হ্যাঁ আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আগামীকাল পতাকা দিব এমন এক ব্যক্তির হাতে, যার হাতে আল্লাহ খায়বার বিজয় দান করবেন। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা। সাহাবীরা সবাই রাতের বেলা জল্পনা কল্পনায় রাত কাটায় দিতেছে, কেউ ঘুমায় না। আমার দিকে তাকাইলে বুঝবেন বিষয়টা, সবাই একটু এদিকে তাকান। সাহাবীরা রাতের বেলা জল্পনা কল্পনায় কাটায় দিতেছে। কুল্লুহুম ইয়ারজু, প্রত্যেকে আশাবাদী। ইউতাহা, প্রত্যেকে আশাবাদী পতাকাটা আমাকে দিবে। জল্পনা কল্পনা কারে বলে দেখেন? কারে জান দেয়? আমারে? না না, মনে হয় তারে, না ওমকরে, না আবু বকর সিদ্দিককে, না ওমরকে, না নবী তো একজনকে বলছে, তাহলে একজনটা কে? আমি না তো, না আমি মনে হবে ইনশাল্লাহ, না আমি না ওমকে। এটারে কয় জল্পনা কল্পনা, না জানি আমি। নবী তো একজন বলছে, এতজনের মাঝে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বলছে, এতজনের মাঝে সে একজন কি আমি? এরকম জল্পনায় সারা রাত সাহাবীরা কাটাই দিচ্ছে। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সবাই আসছে। আসার পর সবাই কামনা করে, ইস আমার নামটা ঘোষণা করুক। নবীজি বললেন, আইনা আলী ইবনু আবি তালেব।
আচ্ছা আলী কোথায়? তোমাদের মাঝে আলী কোথায়? সুবহানাল্লাহ। মজার ব্যাপার, যাকে পতাকা দিবে তার কোনো জল্পনাও ছিল না, কল্পনাও ছিল না। তিনি এই বিষয়ে রাতের বেলা কোনো জল্পনা কল্পনা করে নাই, করেছে সবাই, কিন্তু যাকে দিবে তিনি অসুস্থ। সাহাবীরা জবাব দিলেন, হুয়া ইয়াশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আলীর চোখে তো অসুস্থ, সে চোখের রোগে আক্রান্ত। ফাআরসালু ইলাইহি, লোক পাঠাইছে হযরত আলীর কাছে, আলীকে নিয়ে আসো আমার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের কাছে আনা হলো। আনার পর ফাবাসাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে থুতু মুবারক লাগায়া দিছে। সাহাবী সাহল ইবনে সাদ আস-সাঈদী বলেন, ফাবারাআ কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজউন। নবীজির থুতু মুবারক লাগার পর আলীর চোখের দিকে তাকায় আমাদের মনে হলো এই দুই চোখে কোনোদিন কখনো সমস্যা হয় নাই, অসুস্থতা হয় নাই। নবীর চোখের থুতু মুবারক লাগার পর মনে হলো এই চোখ কোনোদিনও রোগাক্রান্ত হয়। এই হলো নবীর থুতু মুবারকের বর্ণনা। নবীজির কুলি কেমন ছিল? কুলি চিনি তো আমরা, এটা কি বলে কুলি? মুসনাদে আহমদ হাদিসের কিতাব 18,838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিম মিম্মা, আল্লাহ নবীর কাছে এক বালতি পানি আনা হলো। ফাশারিবা বিন, নবীজি পানি পান করলেন, করার পর ফামাজ্জা, নবী কুলি করলেন, করার পর সাব্বা ফিল বিইরি, কুলির পানিটা কূপের মধ্যে ফেলে দিলেন। এক বালতি পানি আনা হলো, নবীজি পানি পান করলেন, পানি পান করার পর নবীজি পানি মুখে নিলেন, নিয়ে কি করলেন? কুলি করলেন। কুলির পানিটা বালতির মধ্যে ফেললেন অথবা কূপের মধ্যে ফেললেন। সাহাবী বলেন, ফাফাহা মিনহা আতারু রিহিল মিসকি, ফাফাহা মিনহা মিসলু রিহিল মিসকি। নবীজির কুলির পানি কূপের মধ্যে লাগার পর কূপের পানি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়ে যায়। এটা হলো কুলি। তাহলে গেল কি? দাঁত গেল, এরপরে থুতু গেল, কুলি গেল। নবীর ফু ছিল কেমন? ফু বিসমিল্লাহির রহমানির রহিম, এই ফুটা কেমন ছিল? হ্যাঁ, সুবহানাল্লাহ পড়ে না? এটা জানা দরকার আছে না? ফু বিসমিল্লাহ। এটা আবু দাউদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের বর্ণনাকারী তাবিঈর নাম ইয়াজিদ ইবনে আবি উবাইদ। তিনি বলেন, রাআইতু আসারা দারবাতিন ফি সাকি সালামা, একদিন নবীর সাহাবী সালামা ইবনুল আকওয়ার পায়ের গোছার মধ্যে আঘাত দেখলাম। আমি আবার বলছি, নবীর একজন সাহাবী সালামা, যিনি খুব দৌড়াইতে পারতেন, এই সাহাবীর পায়ের গোছার মধ্যে আঘাতের চিহ্ন দেখলাম।